একটা মানুষকে মারার জন্য তাকে মেরে মেরে উলঙ্গ করে রাস্তায় ফেলে দেওয়ার পরে তারপরেও আবার তার মুখে বুকে পাথর মেরে তার মৃত্যু নিশ্চিত করে তার ডেড বডির উপরে নৃত্য করা। আসসালামু আলাইকুম। আজকে আমি আর আপনাদেরকে বলবো না যে ভালো আছেন কিনা, কারণ আমি নিজেই ভালো নেই। গত 2-3 দিন আগের এই ঘটনা, এই যে হঠাৎ মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে, অনলাইনে ছড়িয়ে পড়ার পরে, ভিডিওটি দেখার পরে মানে নিজেকে আর ধরে রাখতে পারছি না। আসলে মানুষ কতটা নৃশংস হতে পারে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ কতটা পৈশাচিক আচরণ করতে পারে, সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। ইতিপূর্বে বহু ভাইরাল বহু ধরনের ভিডিও বা বহু ধরনের মর্মান্তিক ঘটনা দেখেছি, কিন্তু আজ পর্যন্ত এরকম মর্মান্তিক ঘটনা আমি দেখি নাই। অন্তত আমরা প্রত্যেকেই নিজেদের জীবন বাঁচানোর স্বার্থে, ফ্যামিলি রক্ষার্থে, অর্থনৈতিক যোগান দেওয়ার জন্য আমরা কোনো না কোনো পেশার সাথে জড়িত আছি। সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে, কেউ গাড়িতে কাজ করে, কেউ আপনার রিক্সা চালায়, ভ্যান চালায়, যে কোনো ধরনের কাজ করে। তো এই কাজ করতে গেলে মানুষের সাথে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতাদর্শের হোক বা ব্যবসায়িকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের কথা কাটাকাটি হয়ে থাকে। কিন্তু এই ঘটনাটা দেখার পরে নিজেকে আর আসলে ধরে রাখতে পারছি না। মানে আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়ছি, কারণ আমিও একটা পেশার সাথে জড়িত আছি। আমার সাথে যে কাল এমন ঘটবে না, এটাকে আমি বলতে পারবো না। তো মানে কি বলবো, ভিডিওটা দেখার পরে মানে চোখে পানি ছিল না, কিন্তু চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, ঠিক আছে, তার সাথে যে কোনো বিষয় আপনার সাথে তর্কাতর্কি হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা মানুষকে যে মানুষ এইভাবে মারতে পারে, একটা মানুষ পিরায় মারা গেছে, তারপরেও তার বুকে, তারপরে পাঁজরে, মুখে এত বড় বড় পাথর মেরে তাকে মৃত্যু নিশ্চিত করা, এমনকি মৃত্যু নিশ্চিত করার পরেও তার ডেড বডির উপরে এই যে নৃত্যটা, ভাই এটা কি? এটা আমরা কোন বাংলাদেশে আছি? আসলে এটা কি? এটা এদেরকে কারা সাপোর্ট দেয়? আমি এখানে কোনো রাজনৈতিক দলকে টানবো না বা এখানে কোনো রাজনৈতিক ইস্যু আনবো না, কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একটা কর্মের মধ্যে আছি। আমার এই কর্মক্ষেত্রে অনেক ধরনের মানুষ আসে, অনেক ধরনের কাস্টমার আসে, অনেক ধরনের মানুষের সাথে অনেক সময় মতদ্বন্দ্বও তৈরি হয়, যে সবার সাথে যে আমাদের ভালো রিলেশন থাকে, একটা গুড রিলেশন তৈরি হয় এমন না। বিভিন্ন ধরনের মানুষ আমাদের কাছে আসে, কিন্তু একটা মানুষের সাথে সে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা বা 1 লাখ টাকা চাঁদা বা যে কোনো কারণেই একটা মানুষের সাথে একটা মতবিরোধ তৈরি হয়েছে, তাই বলে একটা মানুষকে এইভাবে মারতে হবে? একটা মানুষকে মারার জন্য তাকে মেরে মেরে উলঙ্গ করে রাস্তায় ফেলে দেওয়ার পরে তারপরেও আবার তার মুখে বুকে পাথর মেরে তার মৃত্যু নিশ্চিত করে তার ডেড বডির উপরে নৃত্য করা। আর আমাদের বাঙালি জাতি, বাহ, এরা এই মানুষটাকে মারছে, মারার পরে আবার এই যে ডেড বডির উপরে যে নৃত্য করতেছে, এইগুলো সবাই দেখতেছে। আগামীকাল যদি আমার সাথে এমন হয়, তাহলে ঠিকই তো এইভাবে দেখবে। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কোথায় আছি? আমরা কাদের কাছে যে নিরাপত্তা চাবো? আমি মারা গেলে তারপরে আর আছে ভাইরাল হয়ে বা কোর্ট কাছারি যাই বলেন, এইগুলো হয়ে আর কি? আমি গেলে তো আমার পরিবারই পড়ে থাকবে, তাই না? আমার পরিবারকে দেখবে কে?
আমি মারা গেলে আমার পরিবারকে দেখবে কে? ভাই, আপনাদের সবার কাছে পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করি, আপনারা দয়া করে আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে আসুন। এই নৃশংসতম কাজগুলো থেকে বিরত থাকুন। কারণ আপনিও কারো সন্তান, আপনি কারো বাবা, আপনি কারো ভাই, আপনি কারো হাজবেন্ড। ভাই, আপনারও পরিবার আছে ভাই। এই কারণে অন্তত দয়া করে হলেও আপনারা এই পথ থেকে ফিরে আসুন ভাই। কারণ আজকে আপনি একজনকে মারছেন, আগামীকাল আর একজন আপনাকে মারছে। এইভাবে যদি এই যে মারামারি হানাহানি এইভাবে যদি চলতে থাকে, তাহলে কি আমরা কি শান্তি, মানে কেউ কাউকে শান্তি দিতে পারবো না? কেউ কোথাও শান্তি পাবে? এর শেষ কোথায়? আসলে ভাই, কথাগুলো বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ ভিডিওটি দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারছি না ভাই। আপনারা যে কেউ যা তা বলতে পারেন ভাই, যা তা বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার যে কি হচ্ছে ভাই, সেটা আমি বুঝতে পারছি। একটা মানুষ বা কয়েকজন মানুষ কেমন নিষ্ঠুর, আর আশেপাশের মানুষগুলো চেয়ে দেখলো। এই যে সিসিটিভি ফুটেজ বা এই যে ভিডিওগুলো যদি ভাইরাল না হতো, তাহলে তো এটা এইভাবেই থেকে যেত। এবার এটা কেউ জানতো না। এটা সাধারণ হত্যা বা সাধারণ মারা যাওয়ার মতো অবস্থায় এটা ধামাচাপা পড়ে যেত। এটা কি ভাই? তাই দয়া করে ভাই, সবাই একে অপরের প্রতি সহনশীল হন ভাই। বেশি কথা বলতে পারছি না, আসলে বিষয়টা আমার কাছে খুবই হৃদয় বিদারক মনে হয়েছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে এটা আসলেই, আমি এই ভিডিওগুলো দেখার পরে ভাই, আমি একেবারে ভেঙে পড়েছি ভাই। আমি একেবারে ভেঙে পড়েছি। তো ভাই, আমি আবারও বলবো, দয়া করে আপনারা এই পথ থেকে ফিরে আসুন ভাই। এই যে প্রাণ নেওয়া নিয়ে ভাই, এই রক্তের খেলা থেকে ফিরে আসুন ভাই। আপনাদের দুটি পায়ে ধরি ভাই, হাতে ধরি ভাই, এই পথ থেকে ফিরে আসুন।